ওয়েলকাম ফ্রেন্ড, সামনেই লোকসভা ভোট। তার আগেই লক্ষ লক্ষ কর্মচারীর জন্য সুখবর আসতে পারে, বাড়তে পারে পিএফের সুদের হার। এই মুহূর্তে আমাদের পত্রিকায় উঠে এসেছে, আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই দেখে রাখবেন। জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন কি বলা হচ্ছে, লোকসভা ভোটের আগে বাড়তে চলেছে পিএফের সুদের হার। 2023-24 অর্থবর্ষে কত হতে পারে? কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সদস্যদের জমা টাকার ওপর সুদ বাড়তে চলেছে চলতি অর্থবর্ষে। সংবাদ সংস্থা পিটিআই প্রকাশিত খবরে শনিবার একথা জানানো হয়েছে। 2022-23 অর্থবর্ষে 8.15% হারে সুদ দিয়েছিল ইপিএফ। 2023-24 অর্থবর্ষে তা বেড়ে 8.25% হতে পারে বলে প্রকাশিত খবরে জানানো হয়েছে। তবে প্রথা মেনে মার্চেই কর্মচারী ভবিষ্যনিধি কর্তৃপক্ষ তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন। প্রসঙ্গত, নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রধানমন্ত্রিত্বর আমলে ইপিএফের সুদের হার 8.5% থেকে কমে 8.1% করা হয়েছিল। 1977-78 সালের পরে ওই সুদের হার ছিল সর্বনিম্ন। এরপর 2022-23 অর্থবর্ষে সুদের হার বাড়িয়ে 8.15% করা হয়। লোকসভার ভোটের আগে সম্ভবত তা আরও বাড়তে চলেছে। সুতরাং দেখলেন যে লোকসভা ভোটের আগে ইপিএফও সুদের হার বাড়াতে চলেছে, যেটা 8.15% আছে, বেড়ে হবে 8.25%, মানে 0.1 বাড়তে চলেছে। এবং এটা মনে রাখবেন, এটা কিন্তু সরকারি কর্মচারী শিক্ষকদের জন্য নয়, এটা হচ্ছে ইপিএফও, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। অর্থাৎ ভারতবর্ষে যেগুলো সংগঠিত ক্ষেত্রের কর্মচারী যারা রয়েছে, যারা ইপিএফওর আন্ডারে রয়েছে, তাদের এই সুদের কথা বলা হচ্ছে। অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের আন্ডারে যারা আছে, তাদের সেই সমস্ত কর্মচারীদের সুদের হারের কথা বলা হচ্ছে, যেটা 2023-24 অর্থবর্ষে বাড়তে চলেছে 8.25%, মানে অনেকটাই সুদের হার। লোকসভা ভোটের আগে এটা লক্ষ লক্ষ কর্মচারীর জন্য এটা সুখবর। ধন্যবাদ।